আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 24 আগস্ট 2025, 9 ভাদ্র 1432 বঙ্গাব্দ, 29 সফর 1447 হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনাম সমূহ। প্রথম আলো। এস্টারের 2 শাখায় ইকবালের মনোনয়ন, কেউ বলতে পারছে না কে দেশ চালাচ্ছে, বলেছেন GM কাদের। সরকারিভাবে BOSL-এর মাধ্যমে 100 জন নার্স নেবে কুয়েত। জামালপুর জেলা বিএনপির নেতৃত্বে আবার শামীম ও মামুন। এদিকে শেখ হাসিনাকে ভারতের লোক আখ্যা দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন। ইসহাক দারের সঙ্গে বৈঠক, বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে 71 ইস্যুকে ডিল করা উচিত, বলেছেন এনসিপি। পাকিস্তানের মন্ত্রীর সঙ্গে বৈঠক, অমীমাংসিত ইস্যুগুলো দুই দেশের সরকারের বিষয়, বলেছেন জামায়াত নেতা তাহের। পাকিস্তানি হামলায় ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর সেই আদলে ক্ষেপণাস্ত্র বানাতে চায় যুক্তরাষ্ট্র। দাফনের 15 দিন পর জীবিত ফিরে এলো মৃত কিশোর। চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায়। প্রকৃতি ধ্বংস করেই উন্নয়ন এগিয়ে চলছে, বলেছেন উপদেষ্টা রিজওয়ানা। EFTর মাধ্যমে বেতন পাবেন CHCPরা। ঢাকার যে 91 স্থানে সভা সমাবেশের অনুরোধ ডিএমপির। এদিকে প্রাথমিকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। অনিয়ম রোধে ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগ। দেশকে উদ্ধার করেছে তরুণরা, বলেছেন আব্দুল হাই শিকদার। জনগণের মানসিকতার পরিবর্তন না হলে দেশের পরিবর্তন সম্ভব না। এদিকে চালের সরবরাহ বাড়ছে, দ্রুত দাম কমবে। রিমান্ড শেষে কারাগারে মাইটিভি চেয়ারম্যান নাসির উদ্দিন। সাংবাদিক বিভু রঞ্জনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন। বাংলাদেশ থেকে লক্ষাধিক টাকা বেতনে নার্স নেবে কুয়েত। জাতি একজন প্রথিতযশা সাংবাদিককে হারালো। বর্ষিয়ান সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক। সাংবাদিক বিভু রঞ্জনের ময়নাতদন্ত সম্পন্ন, যা জানালেন চিকিৎসক। নির্বাচনের আগে গঠনতন্ত্র চাইলেন ফরহাদ মজহার। ছাত্র রাজনীতি নিয়ে বায়তুল মোকাররম খতিবের বিস্ফোরক মন্তব্য। ঢাকায় বিজিবি BSF মহাপরিচালক পর্যায়ের বৈঠক 25 থেকে 28 আগস্ট। চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায়। বুড়িগঙ্গা থেকে নারী ও শিশুসহ 4 লাশ উদ্ধার। এদিকে ডেঙ্গুতে আরও 4 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 247 জন। যুগোপযোগী প্রশিক্ষণে আনসার বাহিনীকে গড়ে তোলা হচ্ছে, বলেছেন মহাপরিচালক। তরুণদের বৈষম্য বিরোধী আন্দোলন ইতিহাসে নতুন অধ্যায়, বলেছেন পরিবেশ উপদেষ্টা। ফ্যাসিবাদ বিতরণের যুদ্ধে আইনজীবীদের ভূমিকা অনবদ্য, অ্যাটর্নি জেনারেল। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। যুব সমাজকে জাতীয় দৃষ্টিভঙ্গির অগ্রসর উত্তরাধিকারী বানাতে হবে, ICIF। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে 3 দলের বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর। এদিকে বুড়িগঙ্গায় হাত বাঁধা অবস্থায় নারী পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার। রিমান্ডের পর আইসিইউতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। সাদা পাথর ফেরত দিতে প্রশাসনের 3 দিনের আলটিমেটাম। সবশেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। নয়াদিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন। অস্ত্রবাজি করে ভোটে জেতার চেষ্টা করলে দুঃসংবাদ আছে, CEC। দুর্নীতি প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেছেন, বেগুন গাছে বেগুন হয়, কমলা না। মাইলস্টোন ট্র্যাজেডি, 1 মাস পর আরও এক শিক্ষার্থীর মৃত্যু। এদিকে খালেদা জিয়াকে দেখতে ফিরোজায় যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। চমক রেখে বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা। নাফ নদী থেকে ট্রলার সহ আরও 12 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। যারা PR চায় তাদের উদ্দেশ্য ভিন্ন, সালাউদ্দিন আহমেদ। যুক্তরাষ্ট্রের সাথে 20% শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য, প্রেস সচিব। শ্রীলঙ্কার গ্রেফতার সাবেক প্রেসিডেন্ট বিক্রমাসিংহে ICUতে। ডেঙ্গুতে 4 জনের মৃত্যু, হাসপাতালে 247 জন। জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ দলগুলোর ভবিষ্যৎ নেই, বলেছেন আমির খসরু। যুক্তরাষ্ট্র কি ভারত চীন উষ্ণ সম্পর্কে ক্ষতিগ্রস্ত হবে? সবশেষে চলে যাচ্ছি আবহাওয়ার সংবাদে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।